বন্ধুরা, ইউক্রেনের উপ বিদেশ মন্ত্রী এমিন জাপারোভা, যিনি 4 দিনের ভারত যাত্রায় এসছেন, উনি ভীষণ জোর দিয়ে বলছিলেন ভারত তার দিশা থেকে সরে গেছে। বাস্তবিক পরিস্থিতিকে বুঝে ভারতের ইউক্রেনকে সমর্থন করা উচিত, না তো রাশিয়ার। ভারত এক সৎ বিশ্বগুরু এবং একটা গণতান্ত্রিক দেশ। এর জন্য ইউক্রেন নিজের গণতন্ত্রকে বাঁচানোর জন্য যে যুদ্ধ করছে তাতে ন্যাটোর মতো ভারতেরও ইউক্রেনকে সাপোর্ট করা উচিত। রাশিয়া সস্তায় কাঁচা তেল বিক্রি করে আপনাদের ব্ল্যাকমেল করছে, এটা আপনাদের বুঝতে হবে। এরকম অনেক উপদেশ ইউক্রেনের উপবিদেশ মন্ত্রী ভারতীয় মিডিয়াকে দিয়েছে। আর এই মহিলা ভারতের যে অফিসারের সঙ্গে দেখা করছেন তাদের সবাইকে কথাই বলছে ভারতকে ন্যাটোর সঙ্গে মিলে ইউক্রেনকে সহায়তা করা উচিত। কিন্তু এখন যে খবর আপনাদের বলবো তা থেকে আপনারা বুঝে যাবেন ইউক্রেন যে এত ন্যাটো করে, বাস্তবে তারা ইউক্রেনকে কতটা সাহায্য করছে। সবার প্রথমেই আর্টিকেলটা দেখুন, যেটায় পরিষ্কার ভাবে লেখা রয়েছে ইউক্রেনের রাষ্ট্রপতি PM মোদীকে চিঠি লিখে ভারতের কাছে সাহায্য চেয়েছে। আগে হ্যাঁ বন্ধুরা, এটা ওই ইউক্রেন যে এতদিন ন্যাটোর গান গাইছিল। আর তার আগে ইউক্রেন ভারতের বিরুদ্ধে ওএস অর্থাৎ অয়েল স্যাংশন প্রস্তাব আমেরিকার সামনে পেশ করেছিল, যাতে ভারত রাশিয়ার থেকে সস্তায় তেল না কিনতে পারে। আর দেখুন, আজ এই ইউক্রেনই একটা চিঠি লিখে ভারতের কাছে সাহায্য চাইছে। সাহায্য স্বরূপ কি চেয়েছে? লাইফ সেভিং মেডিসিন। আর্টিকেল অনুযায়ী ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেন্সকি নিজের চিঠিতে ভারতের কাছে অতিরিক্ত মেডিসিন এবং চিকিৎসা সামগ্রীকে ইউক্রেনে পাঠানোর অনুরোধ করেছে। বলা হচ্ছে আপাতত ইউক্রেনে মেডিসিনের অনেক শর্টেজ রয়েছে। রাশিয়ার মিসাইল হামলায় ইউক্রেনের অনেক সেনা গুরুতর আহত হয়েছে, যাদের ভালোভাবে ট্রিটমেন্ট করার জন্য ইউক্রেনের মেডিসিনের কমতি পড়েছে। লাইফ সেভিং মেডিসিন ছাড়া ইউক্রেন অন্যান্য মানবিক সহায়তাও ভারতের কাছে চেয়েছে, যেমন ফুড প্যাকেট, গরম জামা কাপড়, গরম টেন্ট সহ আরো অনেক কিছু ইউক্রেন ভারতের কাছে চেয়েছে। এখন এতে কোনো সন্দেহ নেই যে ভারত এই জিনিসগুলো ইউক্রেনকে দেবে, অবশ্যই দেবে। ভারত তুর্কিকেও ভূমিকম্পের সময় অনেক সহায়তা পাঠিয়েছিল, তা সত্ত্বেও তারা ভারত বিরোধী কাণ্ড করে। ইউক্রেনও যখন এত ন্যাটোর নাম জপে, তাহলে এই সহায়তা ন্যাটো কেন ইউক্রেনকে করছে না? আশা করি এই প্রশ্ন আপনাদের মনেও আসছে। ইউক্রেন তো ন্যাটোর ভরসাতেই যুদ্ধ করছে, তো এক্ষেত্রে এটা ন্যাটোর দায়িত্ব তারা ইউক্রেনকে ওই সমস্ত সামগ্রী পাঠাক যেগুলো তাদের প্রয়োজন। কিন্তু সত্যি কথা তো এটাই, যখন কারো প্রয়োজন পড়ে তখন সে সবার প্রথমে ভারতের দরজায় নক করে, কেননা এখান থেকে তো কেউ খালি হাতে ফেরে না। কিন্তু দুঃখের বিষয় এটাই, এই বিদেশিরা ভারতের উপকারকে পরে আর মনে রাখে না। কাজ হয়ে যাওয়ার পর তাদের ভারতের সাথে আর কোনো সম্পর্কই থাকে না। ইউক্রেনও ওই লিস্টের অংশ। এখন বন্ধুরা, আপনারাই বলুন, আমাদের কি ইউক্রেনকে লাইফ সেভিং মেডিসিন দেওয়া উচিত নাকি না? দয়া করে নিচে কমেন্টে অবশ্যই জানান।